পরপারে পাড়ি জমালে সব সমস্যা শেষ হয় বলে মনে করা হলেও এই তরুণের ক্ষেত্রে ঘটল ঠিক উল্টো। শেষকৃত্যের অনুষ্ঠানে কফিনের ভেতর হয়ে শুয়ে আছেন প্রেমিক, আর বাইরে তাকে ঘিরেই শুরু হয়েছে দুই তরুণীর হাতাহাতি। প্রেমিকের ওপর অধিকার কার বেশি, এই নিয়ে কফিনের সামনেই চুলুচুলি আর হাতাহাতিতে জড়ালেন দুই প্রেমিকা। সিনেমার গল্পের মতো হলেও বাস্তবে এমনও এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলো মেক্সিকো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত সবাই যখন শোকাতুর, তখন কপিনের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছিল এক তরুণী। সবাই তাকেই প্রেমিকা হিসেবে জানতেন, কিন্তু শোকের পরিবেশ মুহূর্তেই বদলে যায় যখন কফিনের সামনে দাঁড়িয়ে আরেক অপরিচিত তরুণী বিলাপ শুরু করেন। কাঁদতে কাঁদতে তিনি বলতে থাকেন, সোনা, আমি তোমায় খুব মিস করব, তোমায় ছেড়ে কিভাবে থাকবো জানি না। এই বিলাপ কানে পৌঁছানো মাত্রই অফিসিয়াল প্রেমিকার শোক যেন রাগে রূপ নেয়। অপরিচিত তরুণীর কাছে সম্পর্কের পরিচয় জানতে চাইলে তিনি যা বললেন তার জন্য সেখানে উপস্থিত কেউ প্রস্তুত ছিল না। ওই তরুণীও নিজেকে কফিনে থাকা যুবকের প্রেমিকা বলে দাবি করেন। অর্থাৎ পরপারে পাড়ি জমানোর আগে যুবকটি অত্যন্ত সুকৌশলে দুই তরুণীর সঙ্গেই চুটিয়ে প্রেম করে যাচ্ছিলেন, যা এতদিন ছিল লোকচক্ষুর অন্তরালে। রহস্য বেরিয়ে আসতেই শোকের জায়গায় শুরু হয় হইচই। প্রেমিকের কফিন সামনে রেখেই একে অপরকে মারতে শুরু করে। একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই ভিডিওটি এখন নেট দুনিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে নেটিজেনদের মধ্যে হাসির রোল পড়েছে। কেউ কেউ মন্তব্য করেছেন, মৃত্যুর পরেও শান্তি নেই লোকটার। আবার কেউ লিখেছেন, প্রেমিকের ডাবল ডেটিং ধরার জন্য এর চেয়ে অদ্ভুত সময় আর হতে পারে না। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় শেষকৃত্যে আসা আত্মীয় স্বজনদের চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। শেষ পর্যন্ত শোকের অনুষ্ঠান পরিণত হয় দুই প্রেমিকার অধিকার আদায়ের লড়াইয়ে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।